আসসালামু আলাইকুম। আমরা কন্টিনিউ করতেছি অধ্যায় 5 এর পর্ব 2 বা টাইপ 2 যৌগের রাসায়নিক সংকেত ও যৌগমূলক। দেখো এখানের প্রশ্নগুলো কি কি। ফার্স্ট কোশ্চেন, কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এক পরমাণু, মানে কি একটা পরমাণু মিলেই সেটা গঠিত হবে। তো দেখি আমাদের অপশনের অ্যান্সারে কি কি আছে। এখান থেকে আমরা পাচ্ছি কে ঘ নাম্বারটি, কেননা জেনন। আমরা জানি জেনন একটি নিষ্ক্রিয় মৌল এবং জেনন কিন্তু কারোর সাথে যৌগ গঠন করে না, এমনকি নিজেদের গ্রুপের সাথেও না। তাহলে সেই হিসেবে আমরা জেননকে এখান থেকে অ্যান্সার হিসেবে নিতে পারি। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, কোনটি দ্বিপরমাণুক অণু গঠন করে, অর্থাৎ দুইটা পরমাণু মিলে একটা অণু হয়। তাহলে এরকম আসলে কি হতে পারে? এখানে অ্যান্সার হবে ফ্লোরিন। কি হবে বলতো? এখানে অ্যান্সার হবে ফ্লোরিন। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, কোন অনুটি ত্রিপরমাণুক, অর্থাৎ তিনটা পরমাণু মিলে একটা অণু গঠিত হয়। কি বলতো? এটার অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সার হতে পারে ওজোন, কেননা ওজনের সংকেত কি? O3, তাই না? ওজনের সংকেত O3। সো যেহেতু ওজনের সংকেত O3, সো এটাকে ত্রিপরমাণুক বলা যাবে। 4 নাম্বার প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে কোন মৌলের অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান, কোন মানে এখানে যে 4টা মৌল রয়েছে বা 4টা অণু রয়েছে, এটা কার কাছ থেকে আমরা দ্বিবন্ধন পাবো? সো অক্সিজেন। সো অক্সিজেনে কি পাওয়া যাবে? দ্বিবন্ধন পাওয়া যাবে। সো এখানে সঠিক অ্যান্সার হবে গ নাম্বার, অক্সিজেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান? নাইট্রোজেন, তাই না? আমরা জানি নাইট্রোজেনের যোজনী 3। সো নাইট্রোজেন বন্ধনে ট্রিপল বন্ধন বিদ্যমান। সো আমাদের 30-এর সঠিক অ্যান্সার গ নাম্বার এবং 31-এর সঠিক অ্যান্সার কত হবে? গ নাম্বার। ওকে, তো যাচ্ছি আমরা পরবর্তী পেজে। ওকে, দেখো নেক্সট প্রশ্নে কি বলতেছে। নেক্সট প্রশ্নে বলতেছে যে সালফারের সঠিক সংকেত কোনটি? সালফারকে আমরা S8, মানে সালফার একটা পরমাণু, বাট সালফার অণু আকারে থাকতে পছন্দ করে এবং সালফারের 8টা পরমাণু একত্রিত হয়ে সালফার অণু গঠিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটি মরিচার সংকেত? সো আমরা জানি মরিচার সংকেত কি হতে পারে? Fe2O3N অণু পানি। তো দেখি এখানে 4টা অপশনের মধ্যে রয়েছে কিনা। 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি Fe2O3N অণু পানি। আমাদের ঘ নাম্বারের অপশনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে Fe2O3N অণু পানি। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলতেছে, যে ম্যাগনেসিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর ফসফেটের যোজনী 3। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, কেন আমরা অ্যান্সারটা নিলাম? আমরা জানি যোজনী এক্সচেঞ্জ হওয়ার মাধ্যমে যৌগ গঠিত হয়। সো ম্যাগনেসিয়ামের 3 আর ফসফেটের 2, সো Mg3PO4 2। আচ্ছা, গেল এটা। এবারে যাচ্ছি তার পরবর্তী অংশে। দেখো আচ্ছা, ফেরাস সালফেটের সংকেত কোনটি? ফেরাস সালফেটের সংকেত কোনটি? তো দেখো এখানে FeSO4, যেহেতু ফেরাস বলছে তার মানে যোজনী 2 হবে। আবার সালফেট মূলকেরও যোজনী 2, Fe এরও যোজনী 2। সো কাটাকাটি গিয়ে আমরা কি পাচ্ছি? এই যে দেখো 2। সো 2 কাটাকাটি হয়ে যাচ্ছে। সো আমাদের মূল অ্যান্সার ক নাম্বার। সো ফেরাস সালফেটের সঠিক সংকেত FeSO4। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটি? অ্যালুমিনিয়াম সালফেট বলছে। সো অ্যালুমিনিয়ামের 3 যোজনী যাবে সালফেটের কাছে আর সালফেটের 2 যোজনী আসবে অ্যালুমিনিয়ামের কাছে। সো এখান থেকে সঠিক অ্যান্সার কত পাচ্ছি? খ নাম্বার। অ্যালুমিনিয়াম সালফেটের সঠিক অ্যান্সার কত? খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি? আচ্ছা, দেখো অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1 আর ফসফেটের যোজনী 3। তাহলে দেখো এই যে গ নাম্বারটা, অ্যামোনিয়াম ফসফেট PO4, অ্যামোনিয়াম ফসফেট। আচ্ছা, গেল। যাচ্ছি তার পরবর্তী অংশে। কি বলতেছে যে নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? এখানে 4টা, এটার মধ্যে কোনটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? KMnO4, খ নাম্বারটা। এখান থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কোনটি? KMnO4। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, চার্জযুক্ত, খেয়াল করো, চার্জযুক্ত পরমাণুসমূহকে কি বলে? যৌগমূলক। আমরা জানি চার্জযুক্ত পরমাণুসমূহ, অর্থাৎ ধরো নাইট্রোজেন এবং 4টা হাইড্রোজেন মিলে একটা প্লাস বসালো, তাহলে এটাকে কি বলবো? অ্যামোনিয়ামমূলক। কি বলবো আমরা? অ্যামোনিয়ামমূলক। সো চার্জযুক্ত পরমাণুসমূহকে কি বলা হয়? যৌগমূলক বলা হয়। কি বলা হয়? যৌগমূলক বলা হয়। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে,
পরবর্তী প্রশ্নে বলতেছে যে অ্যাসিটেট মূলকের যোজনী কত? অ্যাসিটেট মূলকের যোজনী হবে 1। অ্যাসিটেট মূলকের যোজনী কত? অ্যাসিটেট মূলকের যোজনী হবে 1। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, কোন যৌগমূলকের যোজনী 1? তাহলে এখানে 4টা যৌগমূলক দেওয়া আছে, এই 4টা যৌগমূলকের মধ্যে কার যোজনী 1 হতে পারবে? আমাকে মূলত এটা আসলে ব্যাখ্যা করতে হবে যে কোন যৌগমূলকের যোজনী 1 হবে। তো আমরা নামগুলো একটু দেখে নেই। নাইট্রেট, কার্বনেট, ফসফেট, সালফেট। কি হবে বলতো? নাইট্রেট। কি হবে? নাইট্রেট। আর এখানে ছিল অ্যাসিটেট। 41 এর সঠিক অ্যান্সার কি হবে? নাইট্রেট। আচ্ছা, এবার যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে, কোন যৌগমূলকের যোজনী 3? কোন যৌগমূলকের যোজনী 3? তাহলে এটা কি হবে বলতো? ফসফেট, PO4, PO4 -3 বা 3- ইত্যাদি। গেল। নিচের কোনটি যৌগমূলক? নিচের কোনটি যৌগমূলক? আচ্ছা, তাহলে এখানে যৌগমূলক কি হতে পারে বলতো? নিচে যৌগমূলক হতে পারবে NO2। কি হতে পারবে? NO2 যৌগমূলক হতে পারবে NO2। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে? নিচের কোনটি একযোজী যৌগমূলক? নিচের কোনটি একযোজী যৌগমূলক? দেখো, একযোজী যৌগমূলক হবে কে? হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন ফসফেট, সালফেট, কার্বনেট। অর্থাৎ কোনটার যোজনী 1 হবে? তো হাইড্রোজেন ফসফেট, বাইসালফেট, হাইড্রোজেন সালফেট। ইয়েস, হাইড্রোজেন সালফেট। কি হবে? হাইড্রোজেন সালফেট, HSO4 মাইনাস, HSO4 মাইনাস। তাহলে যেহেতু যোজনী 1, সো আমাকে বলতেছে একযোজী। তাহলে একযোজী কোনটা হবে? একযোজী হবে হাইড্রোজেন সালফেট। আচ্ছা, যাচ্ছি এর পরবর্তী অংশ। দেখো কি বলতেছে যে ত্রিযোজী যৌগমূলক কোনটি? ত্রিযোজী অর্থাৎ কোন যৌগমূলকের যোজনী 3? কোন যৌগমূলকের যোজনী 3? ফসফেট। দেখো ফসফেট রয়েছে আমাদের এখানে, তাহলে ফসফেট মূলকের যোজনী কত? 3। ফসফেট মূলকের যোজনী কত হবে? 3 হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, অ্যামোনিয়াম ফসফেট। খেয়াল করে কি বলছে? অ্যামোনিয়াম ফসফেট যৌগে যৌগমূলক কতটি? অ্যামোনিয়াম ফসফেট যৌগে যৌগমূলক 2টি। এখানে কিন্তু এটা চিন্তা করতে হবে যে অ্যামোনিয়াম ফসফেট, তাহলে এখানে যৌগমূলক কে কে আছে? একটা হবে অ্যামোনিয়াম মূলক, একটা হবে ফসফেট মূলক PO4, একটা হবে অ্যামোনিয়াম মূলক, একটা হবে ফসফেট মূলক। সো অ্যামোনিয়াম ফসফেট এই যৌগে যৌগমূলক 2টি, এই যৌগে যৌগমূলক 2টি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট মূলক বিদ্যমান? ম্যাগনেসিয়াম ফসফেট, দেখো তাহলে হিসাব করো। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি? Mg3PO4 দেন ব্র্যাকেট দিয়ে 2। আচ্ছা, এখন প্রশ্ন হলো সংকেতটা এরকম কেন হলো স্যার? কারণ ম্যাগনেসিয়াম শেয়ার করবে ফসফেট মূলকের যোজনী, আর ফসফেট মূলক শেয়ার করবে ম্যাগনেসিয়ামের যোজনী। সো ফসফেট মূলকের পাশে অবশ্যই 2 বসবে, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী। তাহলে এখানে ফসফেট মূলক কয়টি রয়েছে বলতো? এখানে ফসফেট মূলক রয়েছে 2টি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 2টি। ব্যাস, তাহলে এখানে আমাদের প্রশ্নগুলো ছিল মূলত যৌগমূলক কেন্দ্রিক। যৌগমূলক কেন্দ্রিক যে প্রশ্নগুলো বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেগুলোকে এক জায়গায় করেছি, একত্রিত করে তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে করে তোমরা এগুলো সহজে বুঝতে পারো। সো আশা করতেছি এইটুকু তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো।